হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আমি একটি নতুন ধরনের কাঁচা আমের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আচারটি এমনি এমনি খেতে এত যে ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে খেতেও দারুণ লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে আমি মুছে নিয়েছি। এখন আমি আমের খোসা ছাড়িয়ে নেব, তাই মুখটাকে বাদ দিয়ে দিলাম এবং ছুরির সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নেবো। কিভাবে কাটছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। যখন আমি সিদ্ধ করব খুব সহজে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু ছোট করে টুকরো করে নিয়েছি। সবগুলো আমার টুকরো করা হয়ে গিয়েছে। একটু কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন আমি এই আমের মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন আমটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম রেখে আমি সিদ্ধ করে নিচ্ছি, যাতে আমটা গলে যায়। ততক্ষণ আমটা সিদ্ধ হতে থাকুক, তার আগে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো মৌরি, আর 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, এবং 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ মেথি, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ, এবং 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে। সমস্ত মশলাকে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভেজে নেব। কালার চেঞ্জ করব না, অল্প একটু ভেজে নিলেই হবে। মশলাটা ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন একটু মিক্সিং জারের মধ্যে মশলাটাকে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। একটি প্লেটের মধ্যে আমি ঢেলে একটা সাইডে আমি রেখে দেব। এদিকে ততক্ষণে আমটা গলে গিয়েছে, এভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জারটা আবার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটাকে নিয়ে নিচ্ছি। আমি সুন্দরভাবে একটু পেস্ট তৈরি করে নেব। ঠিক এই রকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। আবার ওই কড়াইটা আমি নিয়ে নিলাম এবং কড়াইয়ের মধ্যে আমি ওই বেটে রাখা আমটা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 800 গ্রাম চিনি। অল্প অল্প দিয়েই মিশিয়ে নেব। যেহেতু এখানে আমি 1 কেজি আম নিয়েছি, তার জন্য এখানে 800 গ্রাম চিনি আমি দিচ্ছি। যেহেতু খোসা এবং আটি বাদ গিয়েছে, আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা লবণ, এবং 1 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। প্রথমে আমি মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। এখন অনবরত নেড়ে ছেড়ে আমি আমটাকে রান্না করে নেব। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা আমি সবটুকুই দিয়ে দিলাম। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আরো 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। আচারটা যাতে 1 বছর সংরক্ষণ করে খাওয়া যায়, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণে 1 বছর পর্যন্ত আচারটা খারাপ হবে না।
আর এই ভিনেগারটা সবশেষেই দিতে হবে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো জাল করে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আচারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি বোলের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে খুবই দারুণ লাগে। আপনারা এইভাবে একবার আচার তৈরি করে দেখবেন। এইভাবে যদি একবার আচার তৈরি করে আপনারা খান, বারবার তৈরি করতে ইচ্ছা করবে। এই আচারটা এমনি খেতে এত দারুণ লাগে আর রুটি পরোটার সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। আমার চ্যানেলে আরো অনেকগুলো আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।